আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, তোমরা যদি দেশ বাঁচাতে চাও হাসিনা সরকারকে পাল্টাও। উলামা বাঁচবে, দিন বাঁচবে, ইসলাম বাঁচবে, বাংলাদেশের মুসলমান বেঁচে যাবে। কালকে শুনলে অনেকজন বলছে তোমার দেশ নিয়ে ভাবো, আমি তো তোদের হাসিনা সরকারের গদি নামাবো। কেন? ইয়াসিন বাংলাদেশে ঢুকতে পাবে না, ঢুকলি অ্যারেস্ট। নাম করব না, সেদিন একজন বক্তা এসেছিল আমার সঙ্গে দেখা করতে, বাংলাদেশের নামী বক্তা, সফরে এসছে, ডাক্তার দেখাতে আমার কাছে এসেছিল। বললে হুজুর আপনার তো পা রাখাই যাবে না, আপনার নামে একদম অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে। আমি বললাম পা আমি রাখবো, ভোটের পরে পা রাখবো। আমি দোয়া করছি আর দাওয়া দিচ্ছি। দাওয়া মানে হচ্ছে বাংলাদেশের মানুষকে বলবো তোমরা হাসিনাকে পাল্টাও যদি দেশের অর্থনৈতিক বাঁচাতে চাও, মাদ্রাসা বাঁচাতে চাও, দিন বাঁচাতে চাও, উলামা বাঁচাতে চাও, উলামায়ে দিনকে টিকিয়ে রাখতে চাও। তা না হলে আমি চ্যালেঞ্জ দিলাম, যেদিনে বাংলাদেশের মাদ্রাসাগুলো তালা পড়বে, জেনে রেখে দিবে রাশিয়ার মতোই মাদ্রাসাগুলো আর স্পেনের মতোই মাদ্রাসাগুলো মদের বার খোলা হবে, আর মসজিদগুলো তালা পড়ে মসজিদগুলো পতিতালয় খুলে দেওয়া হবে। স্পেনটা কোনো ইহুদি রাষ্ট্র ছিল না, এটা মুসলিম রাষ্ট্র। এইরকমই মুসলমানদের দ্বারা মুসলমানকে হত্যা করে সেই দেশের মাদ্রাসা মসজিদগুলো আজকে পতিতালয়ে পরিবর্তন হয়েছে। চোখের পানি পড়বে আপনার স্পেনের মাটির মসজিদগুলো দেখলে, স্পেনের মসজিদ আর মাদ্রাসাগুলো দেখলে। সেই বিল্ডিং গুলোকে কালার পাল্টিয়ে আজকে সেই মাদ্রাসা কাঁদছে, সেই মসজিদ কাঁদছে, যেগুলোকে মদের বার করে রেখে দিয়েছে। ওই জন্য মুসলমান আপনাদেরকে অনুরোধ করব, চোখ খুলে দিয়ে যাচ্ছে আপনাদের। সবাই হাত তুলে বলুন আজ থেকে দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন ভয়? সবাই ভয় কাকে খাবেন? জোরে বলুন। আপনাদের খানা খান নাই? জোরে বলুন কাকে খাবেন? জোরে বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া ভয়ের পাত্র কেউ নাই। রিসপেক্ট করবেন। আমি একটা জলসায় বলেছি, আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি রিসপেক্ট করি, সম্মান করি, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, আমরা সিলেক্ট করেছি, তাই আমি সম্মান করি। কিন্তু ভয় আমি আল্লাহকে খাই। বলে দিই, ইউনিফর্ম সিভিল কোড যে আইনটা আনা হয়েছে, এটা আইন নয়, এটা 24 সালে মোদিজির জিতার একটা প্রমোট, ভোটের একটা প্রচার। সুবই খান শুধু নয়, সেদিন আমি বলিনি, আমাদের দেশের একজন সেনাদের মধ্যে সেনা মেজর বলেছে, রিটায়ারমেন্ট নাকি জানি না, তার আমি বক্তব্য শুনলাম फेसबुके, बोले जब भी चुनाव आता है हमारे देश में एक एक बाबा का एंट्री होता है। पहले बार हुआ था किसका? बाबा रामदेव का। 35 रुपया लीटर पेट्रोल लेना है कि 70 रुपया में चाहिए। लोगों ने कहा 35 रुपया में। अभी कानिया बाबा किधर भाग गया पता नहीं, अभी तो 100 से ज्यादा लीटर है। अभी एक नया बाबा है, उसका नाम है बाबा बागेश्वर धाम। ये कह रहा है हम हिंदू राष्ट्र बनाएंगे, अखंड भारत बनाएंगे। इंशाल्लाह हम भी तैयार है सारे मुसलमान के हिंदुस्तान को अखंड भारत बना दो, फिर हम देखेंगे इंशाल्लाह। अखंड भारत तो यही है, पाकिस्तान भी आ जाए, बांग्लादेश भी आ जाए और थाईलैंड भी आ जाए, सारे के सारे देश हमारे देश में आ जाएगा, अल्हम्दुलिल्लाह अच्छा होगा। तो ये तो हम नहीं कह रहे, तुम कह रहे हो कि अखंड भारत बनाना, हम भी तैयार हैं इंशाल्लाह, सारे के सारे मुसलमान। কষ্টের বিষয় মুসলমান আপনাদেরকে বলে যায়, আপনারা এক আল্লাহকে ভয় করুন। কোরআনকে মিটাবার ক্ষমতা আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির নেই। ইসলামকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। ফেরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে, ইব্রাহিম নবীর আল্লাহর কসম শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। আর আপনি কি করে মরে যাবে? আল্লাহর হুকুম না হলে, আল্লাহর অর্ডার না এলে আপনার মৃত্যু কি করে হতে পারে? গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আপনার মৃত্যু না চায়, পৃথিবীর কেউ আপনাকে মৃত্যু দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখেন, একদম পুরোপুরি বিশ্বাস আনে, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। শত চাওয়ার পরেও, হাজার চাওয়ার পরেও
আপনার ক্ষতি কেউ করতে পারবে না। যদি আপনি ইমানের উপরে টিকে থাকেন, দ্বীনের উপরে টিকে থাকেন। জানেন আল্লাহ তাআলা কোরআনে বলেছে, মুসলমান যখন দ্বীন থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, আল্লাহর রসুলের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম বাদশা পাঠাবো, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। আজ আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে কই দ্বীন নাই। মুসলমান শুনেলেন, আপনি কাকে দোষ দিচ্ছেন? আমাদের দেশে মুসলমান কোরআনের দুশ্মন একটাও হিন্দু নাই, যতগুলো আছে সব মুসলিম। আর এদিকে প্রমোট করা হচ্ছে। ভারতে একটা জিনিস ভালো আছে, আমি ইয়াসিন আজকে যদি আল্লাহ বিরোধী কথা বলি, কোরআন বিরোধী কথা বলি, রসুল বিরোধী কথা বলি, কাল সকালেই আমার পুরসায় আমার জন্য ওয়াই ক্যাটাগরির বডিগার্ড দিল্লি থেকে চলে আসবে। ভারতে যদি কেউ ফেমাস হতে চায়, ভারতে যদি কেউ নিজের নাম তুলতে চায়, ফেসবুকে হোয়াটসঅ্যাপে যদি নিজের নাম কামাতে চান, খালি ইসলাম বিরোধী কথা বলে দেন, আপনার প্রমোট হয়ে যাবে। কোরআন বিরোধী কথা বলে দেন, আপনার প্রমোট হয়ে যাবে। আপনারা দেখেন লকডাউনের সময় কোনো মুদ্দা খুঁজে পাইনি, কি করবি কি করবি কি করবি, বলে করবি তা কর, মুসলমান খোঁজ। কোথায়? দিল্লি মার্কাজ থেকে ছড়িয়েছে কি, নিজামুদ্দিন থেকে ছড়িয়েছে করুণা। শুনেননি আপনারা কত কাণ্ড এটা নিয়ে? কিন্তু আল্লাহ যখন সহায় থাকবে, পৃথিবীর কোন শক্তি, আমি আপনাকে বললাম এলাহাবাদ হাইকোর্ট বলেছে, রায় দিয়েছে, এটার উপরে কোন দিল্লি থেকে মার্কাজ থেকে তবলিগ জামাত দেশেতে করুণা ছড়ায়নি। বোম্বের হাইকোর্ট অর্ণব গোস্বামীর মতো হারামখোরের কোমরে দড়ি বেঁধে নিয়ে গিয়ে জেলের কুঠরিতে ভরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে চেয়েছিল তবলিগের যতগুলো উলামা আছে তাদেরকে ভরবো। আল্লাহ যদি পাশে থাকে কে রুখতে পারবে? পৃথিবীর কারোর ক্ষমতা নেই। ওই জন্য বলছি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে বিশ্বাস। শুনেলেন বিশ্বাস কেমন রাখবে? মুসলমান মদ খেতে পারে না, কিন্তু মুসলমান মদ খায়, ঠিক কিনা কথা বলেন? মুসলমান চুরি করতে পারে না, মুসলমান চুরি করে। মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান গাঁজা খায়, মুসলমান আফিং খায়, মুসলমান বিবির ওপর অত্যাচার করে, মুসলমান একে অপরের সঙ্গে মারামারি করে। যত বলাটাও ভয় লাগছে আমাকে বলতে, জানি না আমার ওপর আবার মাস্কেট চালিয়ে দেয়। বীরভূমে গাদা মাস্কেট আছে, তাই না? ওই জন্য আমি ভয় খাচ্ছি। আল্লাহ হেফাজত করুক আমার মুসলমান ভাই। আপনার দ্বারা কেউ যেন আক্রান্ত না হয়, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। নবীজি বলেছেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে যদি দলিত হয়, আদিবাসী হোক, হিন্দু হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, পাশে দাঁড়াও বিপদে পড়লে। এটা নবীজির আখলাক। আপনার চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হবে আপনি জানেন, আপনার আখলাকের দ্বারা ইসলাম প্রচার হবে আপনি জানেন, কিন্তু না, আমাদের আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না। বড় কষ্টের বিষয় এটাই। কত মেহনত চলছে বলুন, জলসার মেহনত, মাদ্রাসার মেহনত, উলামাদের মেহনত, তবলিগ জামাতের মেহনত, জমিয়তের মেহনত, এত মেহনত চলছে। আমি বলে দিই মেহনত আরো বেরুবে, মেহনত আরো বাড়বে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। কি মসজিদ দেখছেন, 5 বছর পরে দেখতে পাবেন লোহাগড়ে এই মসজিদগুলোই মাঠ বেলে ভরে গেছে, এসি লেগে গেছে। এখন তো বড় বড় এসিওয়ালা মসজিদ হচ্ছে, হচ্ছে না হয়নি? চলুন আমার বর্ধমান জেলায় দেখবেন দামি দামি মসজিদ, মালদাতে চলুন দামি দামি মসজিদ, বড় বড় মসজিদ হবে, বড় বড় মাদ্রাসা হবে, মাদ্রাসা থেকে ইলমের বরকত তুলে নেওয়া হবে। কেন জানেন? আপনারা চাইছেন সদকার পয়সা মাদ্রাসায় দিয়ায়, জাকাতের পয়সা আপনার দরজায় নিতে আসতে হচ্ছে। আর উচিত ছিল, হাদিসে আছে, কোরআনে আছে, তোমরা জাকাতের পয়সা তার কাছে পৌঁছে দাও। আমাদের বীরভূমে, বর্ধমানে 80% লোক জাকাতের গুরুত্বই জানে না। ঠিক বলছি না ভুল বলছি? ওসরের গুরুত্বই জানে না।